বাইরে এই ফাঁকা মাঠগুলোতে নবাব মুর্শিদ কুলি খাঁর পিওরে সপ্তাহে দুদিন সবজির বাজার বসত বলে এই জায়গাটির নাম দেওয়া হয় সবজি কাটরা মসজিদ। কাটরা ভাষাটা আরবি ভাষা। এই কাটরা মসজিদ বিল্ডিংটা নির্মাণ করেছে নবাব মুর্শিদ কুলি খাঁ, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, 1723 থেকে 24 খ্রিস্টাব্দ। আমরা যে উঁচু উঁচু দুটো ওয়াচ টাওয়ার বুরুজগুলো যে আমরা দেখতে পাই, এই সমস্ত বুরুজগুলো যে নবাবরা বানিয়েছে, এতে উঠে আগে আজান দেওয়া হতো বা শত্রুদেরকে ফলো করা হতো যে বাইরের থেকে কোনো দল আক্রমণ করতে আসছে। নিচে বা ওপরে যে আমরা ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাই, এগুলোকে বলা হয় মুসাফিরখানা বা ছাত্রাবাস। এই নিচের ঘরগুলোতে থাকার ব্যবস্থা ছিল, ওপরের ঘরগুলোতে 700 জন একসঙ্গে কোরআন শরীফ করা হতো। 700 জন একসঙ্গে কোরআন শরীফ করা হতো। ইংরেজির উল্টো তীরগুলো যে আমরা দেখতে পাই, উল্টো তীরগুলোতে নবাবদের কোনো অনুষ্ঠান হলে উল্টো তীরগুলোতে মাটির প্রদীপ জ্বালানো। এই গেটগুলোকে নিচ করে দেওয়ার কারণ, নবাবের পিরিয়ডে কোনো মন্দির কোনো মসজিদে ঢুকতে হলে মসজিদটাকে সম্মান জানানো হতো, মাথা নত করে ঢুকতে হতো। এইটাই হচ্ছে কাটরা মসজিদের মেন মসজিদ। ওয়ালে যে চৌকোনো খোপগুলো যে দেখা যাচ্ছে, চারো সাইডে বেলজাম গ্লাস লাগানো ছিল, এগুলো সব ইংরেজরা সব খুলে নিয়ে চলে গেছে। এই বিল্ডিংটার এখন বয়স চলছে 298 বছর বয়স। এগুলো অনেকে ভাবছে যে এটা সুড়ঙ্গ পথ, এটা কোনো সুড়ঙ্গ পথ নয়, এটা হচ্ছে বিল্ডিংটার নেও ভিত। এটা ওয়ালটা যাতে ড্যাম্প না হয়, এটা ওয়ালের ড্যাম্প। একে বলছে কি খিলান। এখন কি করছে বিম রড দিয়ে, এটা একটা বিম, একে বলছে খিলান। আমরা প্রবেশ করলাম মসজিদের পেছন দিক দিয়ে। পেছন দিক দিয়ে নামাজ পড়া যাবে এখন আমাদের। পায়ের নিচে ছোট ছোট বাংলাইতে যে স্কোয়ার করা আসনগুলো দেখা যাচ্ছে, চৌকোগুলো, এই চাতালে এরকম 2000 আসন আছে। 2000 আসনে 2000 লোক একসঙ্গে বসে নমাজ পড়ত। আর যখন নমাজ পড়তো, যাতে কোনো বৃষ্টি বা রোদ এসে নমাজিদের গায়ে না পড়তো, ওয়ালের উপরে যে বালাগুলো রিংগুলো যে ঝুলছে, নমাজের টাইমে সামিয়ানা টাঙানো। ওদিকে দুটো সাদা ঘর আছে, দুটো ঘরে নমাজের টাইমে চন্দন কাঠ পুরানো হতো, যাতে বাইরের থেকে কোনো দূরবন্ধটা ভেতরে নমাজিরা না বুঝতো। ওদিকে যাবো, পরে যাবো, ঠিক আছে। এখন যে আমরা দুটো গম্বুজ দেখতে পাই, দোকানের দুটো গম্বুজ, এগুলো ভেঙে গেছিল, এগুলো পরে ডিবাটিং হয়েছে। এরকম গম্বুজ আরো মিডিলের 3টে ছিল, টোটাল 5টা গম্বুজ ছিল। এগুলো ভেঙেছে 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। এই চাপি জানলাটার দিকে কয়েক সেকেন্ড একটু ফলো ফলে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পে লোড নিতে পারেনি, ওয়ালটা না একদিকে না খাওয়া হয়ে আছে, হেলে আছে। এটা হচ্ছে পোস্ট পাথর, যেটা সোনা যাচাই করা হয়, স্বর্ণ কাজে থাকে। সকাল সন্ধ্যায় দুবেলা যে আজান দেয়, আরবিয়ান ভাষাতে আজান চালু হয়েছিল। এই জন্য নবাব মুর্শিদ কুলি খাঁ পাথরটাতে লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে যেটা আছে ওটা পোস্ট পাথর নয়, ওটাতে ফার্সিয়ান ভাষায় লেখা রয়েছে সব ধর্ম এক। এটা ফার্সিয়ান ভাষায় লেখা রয়েছে সব ধর্ম এক। এবার দেখা যাবে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। এখানে যার কবর আছে নবাব মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে এক হিন্দু ব্রাহ্মণ পরিবার করে সন্তান ছিল। এই মুর্শিদ কুলি খাঁ বাদশাহ হারিয়ে যায়। মুর্শিদ কুলি খাঁকে এক ব্যবসায়িক অপহরণ করে নিয়ে দিল্লির চাঁদনি চক মসজিদ মিনাবাজার এক বণিকের কাছে বিক্রি করে দিয়েছিল। সর্বপ্রথম এই মুর্শিদ কুলি খাঁ নাম উপাধি পেয়েছে মোহাম্মদ হাজি। দিল্লির সম্রাট অরঙ্গজেব বণিকের কাছ থেকে কৃতদাসী নিয়ে মুর্শিদুল্লাহকে বাংলার সুবিধার করে পাঠায়, তখন অরঙ্গজেব মুর্শিদুল্লাহকে নাম উপাধি দেন মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারেই এই জেলাটার নাম হয় মুর্শিদাবাদ। 316 বছর আগে জেলাটার নাম ছিল মুকসুগঞ্জ, এক বৈষ্ণবের নামে।
এই মুর্শিদ কুলি খাঁ যখন হিন্দু ব্রাহ্মণ পরিবার ছিল, মুর্শিদ কুলি খাঁর নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। ওকে পায়ের নিচে কবর দিয়েছে। এই মুর্শিদ কুলি খাঁ দরিদ্র বৃদ্ধ বয়সে মারা যায় 1725 সালে। এই মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার আগে বলে যায়, আমি যদি কোনো ভুল টুটি করে থাকি, আমি মারা যাওয়ার পর আমাকে এরকম একটা জায়গাতে কবর দেওয়া হবে, যাতে প্রত্যেকটা জাতি লোক আমার পুকুরে খুদে পারি যাবে, এর পায়ে ধুলোটা পেলে আমি পাপ থেকে মুক্ত পাবো। এটার নিচে আছে কবর। আমরা দাঁড়িয়ে আছি প্রায় কবরের থেকে 7 ফুট উপরে দাঁড়িয়ে আছি। নিচে গেলে দেখা যাবে ওপেনার। এর মেয়েকে পাথর চাপা দিয়ে জ্যান্ত কবর দিয়ে এখানে ওটা এখানে নেই, এখান থেকে 4 কিলোমিটার দূরে কাঠগোলা বাগান জগৎ শেঠের বাড়ি ওইদিকে। এই হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। হাজার দয়টা ভাবে যে পুরনো, এর 106 বছর পর বানিয়েছে। এই মুর্শিদ কুলি খাঁ হাইট ছিল 6.5 ফুট, সিরাজ 7 ফুটের ঊর্ধ্বে ছিল সিরাজ। এই মুর্শিদ কুলি যে হিন্দু ব্রাহ্মণ পরিবার ছিল, সেই জীবনের সাইডে একটা শিব মন্দির দেখিয়েছেন, এটা যাওয়ার পথে দেখা যাবে। আমরা বাইরে দুটো মিনার দেখলাম, উঁচু উঁচু ওয়াচ টাওয়ার বুরুজ দুটো 4টে ছিল। এই কর্নারে একটা ধ্বংস হয়ে গেছে, আর একটা যাওয়ার পথে দেখা যাবে। ওগুলো ধ্বংস হয়ে গেছিল, ওগুলো রিপেয়ারিং হয়েছে। এই যে বিল্ডিংটা রিপেয়ারিং হয়েছে। এই পুরো মসজিদটা আগে যেরকম ছিল, পুরো মসজিদটাই আগের মতন বানানো হচ্ছে, কিন্তু রং হবে না। এই চারো সাইডে সবজির বাজার বসছে, 7টা দিকে। এই একটা বুরুজ ধ্বংস হয়ে গেছে, 4 কর্নারে 4টে ছিল। এখন আমাদের রাজ্যের হাইকোর্ট কোথায়? কলকাতা। কলকাতা। তার আগে হাইকোর্ট ছিল কোথায়? কলকাতার আগে এখানে এই হাজারদুয়ারি প্যালেসটা। আচ্ছা। এইখান থেকে ইংরেজরা ট্রান্সফার করে নিয়ে চলে গেল কলকাতায়। এই হাজারদুয়ারির আগে হাইকোর্ট ছিল কোথায়? না, বাংলাদেশ ঢাকায় জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর থেকে হাইকোর্টটাকে ট্রান্সফার করে নিয়ে চলে আসে এই হাজারদুয়ারি প্যালেস। এইখান থেকে আবার ইংরেজরা ট্রান্সফার করে নিয়ে চলে যায় কলকাতায়। এখন তো দেশ টুকরো টুকরো পার্টিশন হয়ে গেছে। এই একটা বুরুজ ধ্বংস হয়ে গেছে, হয়তো আবার নতুন করে বানানো হচ্ছে। এই লকডাউনের জন্য বন্ধ ছিল, না তো এগুলো সব কভার হয়ে যেত। এই যে আবার চালু হয়েছে কাজ। ওখানে 2টো গম্বুজ নতুন, পুরো গম্বুজ আবার আগের মতন বানানো হয়েছে। এইটা হচ্ছে শিব মন্দির, কিন্তু এই বড় ইটের পিলার, এই গ্রিলগুলো এখন বসিয়েছে। এই শিব মন্দির এখন কাটরা মসজিদের বাউন্ডারিতে নেই, একে ইউআর কিছু করে পাঁচিল করে একে আলাদা করেছে। ওখানেই আছে, ব্যারিকেড করে আলাদা করেছে। এই বাবু দেখো বইগুলো দেখতে পারো, বইগুলো এই নবাবী আমল। এই বইগুলোতে পুরো মুর্শিদাবাদের 300 বছরের ইতিহাস জানা যাবে, বোঝা যাবে 8টা নবাবের সম্বন্ধে। আর এরকম ছোট বড় 76খানা বিল্ডিংয়ের সম্বন্ধে জানা যাবে এই বইগুলো। একটা বই থাকবে হাতে, ঘুরতে ঘুরতে সুবিধা হবে, রুট প্ল্যান দেওয়া আছে। কামানটা দেখা হয়েছে? যেই কামানটা দেখলা, এই কামানটা এনেছিল মুর্শিদ থেকে, এনেছিল বাংলাদেশ থেকে। কামানটা বানিয়েছিল শাহজাহানের রাজত্বকালে, আজিম শাহর আদেশে বানিয়েছিলেন বাংলাদেশ ঢাকার জনার্দন কর্মকার। এনেছিল মুর্শিদ থেকে ব্যবহারে লাগবে বলে, কিন্তু কোনো ব্যবহারে লাগেনি। এরকম কামান ঢাকার জনার্দন কর্মকার 3টে কামান বানিয়েছে। একটা আছে বাঁকুড়া বিষ্ণুপুরে, একটা মুর্শিদাবাদে, একটা বাংলাদেশ ঢাকায়। 3টে কামান বানিয়েছে একই ওয়েট, 7 টনের ঊর্ধ্বে, 175 মণ কামান, 3টের ওজন, এক একটার ওজন। কিন্তু ব্যবহার হয়নি, কোনোটাই ব্যবহার হয়নি। ব্যবহার হয়েছিল একটাই, সেটা হচ্ছে হাজারদুয়ারি এমামবাড়া মিডলে একটা দেখা যাবে, বাচ্চা বালির টোপ বলা হয়। ওটা একবার টেস্ট করেছিল, টেস্ট করার পর ওটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষয়ক্ষতি হওয়ার পর ও কাজ ইউজ করেনি, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল এই কামানটাতে। ওকে বলা হয় বাচ্চা বালির টোপ।
দেখো আরেকটা জিনিস, ও নাই, ছবি নাই, ক্যাটলগ 20খানা জায়গার ছবি আছে। ছবিগুলো নিলে নিতে পারো, এগুলো নিলে নিতে পারো বইগুলো। 40 টাকা করে দাম। একটা বই হাতে থাকবে, তোমাদের ঘুরতে ঘুরতে কিনতে হবে। ভিডিও করতে